হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের ভিডিও টপিক হলো যে এক্সারসাইজ রেগুলার কিভাবে করা যায়। অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করে যে আপু কিভাবে মোটিভেশন ধরে রাখা যায়, কিভাবে প্রতিদিন এক্সারসাইজ করা যায়। মানে এক্সারসাইজ প্রতিদিন, এটা তো একটা বিরক্তিকর কাজ। এটা কিভাবে কন্টিনিউ করো তুমি, আর আমরাই বা কীভাবে করতে পারি। সো আজকে তোমাদেরকে কিছু টিপস দিব যেগুলো তোমরা কাজে লাগালে এক্সারসাইজে অবশ্যই মনোযোগী হতে পারবে। সো চলো টিপসগুলো জেনে নিই। আর বলে দিই যে ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু লাইক কমেন্ট করে দিবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সো লেটস গেট স্টার্টেড। ওকে, এক্সারসাইজ কিভাবে প্রতিদিন করা যায়। মানে আমি এমন একটা অলস পার্সন, এক্সারসাইজ প্রতিদিন কি করব, মানে একদিন এক্সারসাইজ করব এটাই তো ভাবতে পারতাম না। বাট এখন দেখো রেগুলার কিভাবে প্রতিদিন করছি। এটা যে শুধুমাত্র ইউটিউবিংয়ের জন্য তা কিন্তু না, এটার প্রতি একটা নেশা জন্মে গেছে। মানে এটা না করলে আর ভালো লাগে না। মানে একদিন এক্সারসাইজটা না করলে মনে হয় যেন আজকে কি একটা হয়নি, মিসিং সামথিং মিসিং মনে হয়। সো কিভাবে এটা, এই মন মানসিকতাটা কিভাবে আমরা নিয়ে আসতে পারি। আমরা তো জানি যে এক্সারসাইজ আমাদের জন্য খুব প্রয়োজনীয়, মানে সুস্থ থাকার জন্য খুব প্রয়োজনীয়। বাট এটার আগ্রহ সৃষ্টি করাটা বা মোটিভেশন ধরে রাখাটা তো অনেক কষ্টকর ব্যাপার। সো কীভাবে পসিবল? প্রথমে বলি যে বি ডিসিপ্লিন, মানে একটু ডিসিপ্লিনড হতে হবে তোমাকে, একটু টাইম ম্যানেজমেন্ট করে রাখতে হবে। যেমন তোমাকে টাইমটা ঠিক করে রাখতে হবে যে হ্যাঁ সকাল 6টা বা 7টায় আমি এক্সারসাইজটা করব, অথবা বিকেল 5টায় আমি এক্সারসাইজটা করব। এভাবে যদি টাইমটা তুমি ফিক্সড করে রাখো বা ম্যানেজ করে রাখো তাহলে কিন্তু এক্সারসাইজ মিস হওয়ার সম্ভাবনা নাই। যে কোনো কাজ যদি হঠাৎ করে তোমার চলে আসে তাহলে কিন্তু তুমি কাজটা কোনোভাবে ম্যানেজ করে ফেলতে পারবে, কারণ তুমি জানো যে 5টা থেকে তোমার এক্সারসাইজ করতে হবে। সো তুমি চাইবে যে কাজটা হয় আগে করতে, না হয় পরে করতে। আমি এরকমই করতাম যে বিকেল 5টা থেকে আমি মোটামুটি 6টা পর্যন্ত যদি এক্সারসাইজ করি তাহলে ওই টাইমে আমি কোনো কাজ রাখি না। কাজ যেটা করব সেটা হচ্ছে পরে, আর না হয় আগে। সো এরকম টাইম ম্যানেজমেন্ট করে তোমাকে একটু জাস্ট মাইন্ডে রাখতে হবে, অথবা তুমি চাইলে কিন্তু ডায়েরি বা খাতায় লিখেও রাখতে পারো যে এই টাইমটাতে আমার এই কাজের জন্য আমি অন্য কোনো কাজ এটার মধ্যে ঢুকাতে চাই না। সো তাহলে কিন্তু এক্সারসাইজটা মেনটেন তুমি করতে পারবে ভালো মতো। ওকে, দ্বিতীয়ত এক্সারসাইজ ডেইলি করার জন্য কিন্তু তোমার একটা মোটিভেশন দরকার, এবং এই মোটিভেশনটার জন্য তোমাকে কি করতে হবে, এক্সারসাইজ রিলেটেড যে পার্সনগুলো আছে, এক্সারসাইজ রিলেটেড যে ভিডিওগুলো আছে, এক্সারসাইজ রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলো যাতে তোমার সামনে বেশি বেশি করে আসে সেই ব্যবস্থা তোমাকে করে দিতে হবে। তুমি এক্সারসাইজ রিলেটেড বা ফিটনেস রিলেটেড সব পেজগুলোতে একটু ফলো দিয়ে রাখবে। তুমি ইউটিউবে যা দেখবে একটু ফিটনেস রিলেটেড দেখবে। আমি তো তাই করতাম। আমার সামনে যখনই একটা স্লিম গার্ল বা এক্সারসাইজের কোনো ভিডিও আসতো সঙ্গে সঙ্গে আমি মানে ওদেরকে দেখে, ওদের স্লিম ফিগার দেখেই মনের মধ্যে একটা চাঙ্গা ভাব চলে আসতো, ইয়াস আমিও এখন এক্সারসাইজ করব। সো এই টাইপের একটু টেকনিক তোমাকে খাটাতে হবে। ওই পেজগুলো বেশি বেশি করে দেখতে হবে, ওই ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে হবে। আমার ভিডিও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। সো তোমরা চাইলে আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করে বেশি বেশি করে দেখতে পারো যদি চাও মোটিভেশন। ওকে, সো এগুলো করে রাখতে পারো। এছাড়া যারা ইনস্টাগ্রাম ইউজ করো, ইনস্টাগ্রামেও কিন্তু প্রচুর ফিটনেস রিলেটেড সব আছে। আমিও প্রচুর ফলো করি এবং তাদের অ্যাক্টিভিটিসগুলো আমার ভালো লাগে। ওগুলো দেখলে আমার কিন্তু মোটিভেশন আমি ধরে রাখতে পারি। সো ট্রাই করো এই ধরনের জিনিসগুলো ফলো করতে, এবং এই ধরনের ভিডিওগুলো, এই ধরনের টপিকগুলো একটু যাতে সামনে আসে ফলো দিয়ে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, বা এই টাইপের একটু অ্যাক্টিভিটিসগুলো বাড়াও। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে একটু স্ট্রেস তোমাকে কিন্তু কম রাখতে হবে। ওজন কমানোর ক্ষেত্রে যেমন স্ট্রেসটা কম রাখতে বলা হয়, যে স্ট্রেস নেওয়া যাবে না, সব রকম স্ট্রেসফুল সিচুয়েশন অ্যাভয়েড করতে হবে। এই ক্ষেত্রেও কিন্তু তোমাকে আমি বলবো যে তুমি স্ট্রেস নেওয়া যাবে না। স্ট্রেস নিলে বা স্ট্রেসড থাকলে তোমার এক্সারসাইজ করার কিন্তু ইচ্ছা জাগবে না। সো চেষ্টা করবে স্ট্রেস ফ্রি থাকার জন্য, তাহলে এক্সারসাইজ করার কিন্তু আগ্রহ থাকবে। এটার সঙ্গে রিলেটেড তারপরের পয়েন্টটা, সেটা হচ্ছে ঘুম কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে। রাতে বা সারাদিন 24 ঘন্টা মিলিয়ে তোমাকে 6, 7 বা 8 ঘন্টা ঘুম কিন্তু প্রপারলি হতে হবে। ঘুম প্রপারলি না হলেও তোমার মধ্যে কিন্তু একটা ল্যাথার্জিক ভাব আসবে, তোমার এক্সারসাইজ করার ইচ্ছা হবে না। সো প্লিজ এটা মাইন্ডে রাখবে যে তোমাকে ঘুমটা প্রপার মেনটেন করতে হবে।
পয়েন্টটা হচ্ছে এক্সারসাইজ যাতে রেগুলার করতে পারো তার জন্য তোমাকে একটা গোল সেট করতে হবে। যেমন আগামী 1 সপ্তাহ পরে আমি আমার ওজন 55 থেকে 54-তে দেখতে চাই। মানে গোল সেটটা যেন আবার রিয়েলিস্টিক হয়, হ্যাঁ, মানে আনরিয়েলিস্টিক এরকম কোনো গোল না যে 1 সপ্তাহ পরে আমি যেন আমার ওজন 60 থেকে 50-এ দেখি, এরকম কোনো গোল না। যেটা রিয়েলিস্টিক, মানে বাস্তবসম্মত ঘটানো সম্ভব সেই ধরনের গোল রাখবে। তো এই গোলটা হলে কি হবে, তোমার টার্গেট থাকবে যে 1 সপ্তাহ পরে তো আমাকে 1 কেজি কমাতে হবে ওজন, সো আমাকে এক্সারসাইজটা করতেই হবে, আজকেরটা মিস করা যাবে না। সো এরকম একটা টেন্ডেন্সি তোমার মধ্যে কাজ করবে। সো অবশ্যই একটা গোল বা টার্গেট সেট করে রাখবে, রিয়েলিস্টিক গোল বা টার্গেট সেট করে রাখবে, তাহলে দেখবে এক্সারসাইজ করার ইচ্ছা থাকবে। নেক্সট পয়েন্ট যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ রেগুলার করার জন্য, সেটা হচ্ছে যে এক্সারসাইজ টাইমটাকে তোমার ইন্টারেস্টিং বানাতে হবে। খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট আমি বলবো। বোরিংভাবে এক্সারসাইজ করা যাবে না। তোমার যেটা করতে ভালো লাগে এক্সারসাইজ টাইমে, যেটা করতে ভালো লাগে মানে যেটা শুনতে ভালো লাগে। আমার যেমন হিন্দি সং না শুনলে আমার এক্সারসাইজে মনে বসে না। সো তোমরা যেটা পছন্দ করো, ইংলিশ সং, হিন্দি সং, বাংলা সং, গজল, যেটা যে পছন্দ করো সেটাই চালিয়ে রাখবে, যাতে তোমার বোর ফিল না হয়। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি যে এই আমার 1.5 বছরের একটা লং জার্নিতে আছি, ওজন কমিয়েও মেনটেন করে যাচ্ছি, এটাতে আমি বলবো যে এই মিউজিকটা আমাকে যে কিভাবে হেল্প করেছে। কারণ কোনো একজন ব্যক্তি নাই আমার সাথে যে আমাকে একটু ইন্সপায়ার করবে, হ্যাঁ এক্সারসাইজ করো, বা কোনো একজন ব্যক্তি নাই যে আমাকে ইন্সপায়ার করবে, হ্যাঁ তুমি ডায়েট কন্টিনিউ করো, হ্যাঁ তোমার ওয়েট লস জার্নিটা তুমি কন্টিনিউ করো। একমাত্র সঙ্গী যেটা ছিল সেটা হচ্ছে আমার কানে হেডফোনের জন্যই আমি সকালেও জগিং করতে পেরেছি এবং বিকেলে এক্সারসাইজ করতে পেরেছি। সো প্লিজ এটা হালকাভাবে নেবে না, এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এক্সারসাইজ টাইমটাকে তোমার ফানি বানাতে হবে। তুমি ডান্সিং করো, এক্সারসাইজ করো, যেটাই করো না কেন, যদি মিউজিকটা থাকে বা যেটা তোমার ভালো লাগে সেটা শুনতে থাকো, তাহলে কিন্তু দেখবে কখন সময় পার হয়ে গেছে, 1 ঘন্টা সময় পার হয়ে গেছে, তুমি কিন্তু বুঝতেও পারবে না। আর শুধু যে মিউজিক শুনতে হবে তাও না, তুমি যদি কোনো স্টোরি শুনতে পছন্দ করো, তুমি যদি কোনো ইসলামিক কাহিনী শুনতে পছন্দ করো, যেটাই হোক অন করে রাখো মোবাইলে বা যেখানেই হোক, তুমি দেখবে তোমার সময়টা পার হয়ে গেছে। সো এক্সারসাইজ টাইমটাকে ইন্টারেস্টিং বানিয়ে নিতে হবে। আর নেক্সট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে নিজেকে ভালোবাসতে হবে। সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালো যদি বাসো তাহলেও তোমার এক্সারসাইজের প্রতি আগ্রহ আসবে। তুমি সুস্থ থাকলেই তোমার ফ্যামিলিকে তুমি সুস্থ রাখতে পারবে। তুমি তোমার জীবন বিনাশ করে সংসারের পিছনে দিলে তাতে কোনো কাজ হবে না, তুমি শুধু দিনের পর দিন অসুস্থই হয়ে যাবে। তোমাকে চেষ্টা করতে হবে এক্সারসাইজ করে নিজেকে সুস্থ রাখা। এক্সারসাইজ করে কিভাবে নিজেকে সুস্থ রাখা যায়? এক্সারসাইজ করেই নিজের সুস্থ রাখা যায়, নিজের হার্ট সুস্থ রাখা যায়, নিজের স্ট্যামিনা বাড়ানো যায়, নিজের কাজের এনার্জি বাড়ানো যায়। সো নিজেকে ভালোবাসতে হবে আগে, তারপরে না তুমি অন্যকে ভালোবাসবে, অন্যকে ভালোবাসা দিবে। সো দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট, বাট খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আগে নিজেকে ভালোবাসো। এই কয়টা পয়েন্ট যদি মেনে চলতে পারো, আমার মনে হয় না যে প্রতিদিন এক্সারসাইজ তোমার করা খুব একটা কষ্টকর কাজ হবে। আর যদি একবার এক্সারসাইজটা একটু আয়ত্তে নিয়ে আসতে পারো, বিলিভ মি, এটা থেকে তোমাকে বের করতে পারবে না, আমাকে কেউ বের করতে পারছে না। সো চেষ্টা করো এক্সারসাইজটাকে ধরে রাখার, সারা জীবনের জন্য ধরে রাখার। সুস্থ থাকবে, সব রকম রোগ থেকে মুক্ত থাকবে। হয় না, এক্সারসাইজের বেনিফিটের সাথে আসলে কারো তুলনা হয় না। সো কেমন লেগেছে ভিডিওটা জানিও। আর ভালো থেকো সবাই, টেক কেয়ার। এক্সারসাইজ অবশ্যই প্রতিদিন কন্টিনিউ করো। আল্লাহ হাফেজ।